তো বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে ফিরে আসলাম। সেটা হচ্ছে, আমরা তো রুই, কাতলা, বাজারে তেলাপিয়া, শিঙি, মাগুর, নানান রকম মাছ খাই, চিংড়ি, ভেটকি, পাবদা। তো আজকে রুই মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। প্রত্যেকদিন তো এক ঝোল ভালো লাগে না, তো আজকে আমি করতে চলেছি রুই মাছের ভাজা মশলার ফাটা ঝোল। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, মাছ তো আমি আগে থেকে ভেজেই রেখেছিলাম। এখন আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি 50 গ্রাম তেল দিয়ে দেবো। আর এই তেলেই আমি একে একে সব উপকরণগুলি ফোড়ন দেবো। 4টে তেজপাতা, 1 চামচ জিরে, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, আর এরই মধ্যে আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এই সব উপকরণগুলো আমি ভেজে নেব। আর এরই মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। একটা বড় সাইজের ক্যাপসিকামও কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি আবারও ভেজে নেব। যাতে সব মশলাগুলো এই ভাজার মধ্যে লেগে যায়। এবার দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের গ্রেট করে রাখা টমেটো পেস্ট। এই সব উপকরণগুলোকে দিয়ে আমাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ জিরের গুঁড়া। জিরেটা আমি খালি কড়াইতে ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। ভাজা মশলা, আগেই তো বললাম আপনাদের ভাজা মশলার ফাটা ঝোল হবে। সব উপকরণগুলোকে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমি 3টে বড় সাইজের আলু পিস করে কেটে আগে থেকে ভেজে রেখেছিলাম, এটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এইবার এইসব উপকরণগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। যাতে মশলাগুলো আলুর গায়ে খুব ভালো করে মিশে যায়। যেহেতু ভাজা মশলা তো, সেহেতু আলুগুলো আগে থেকে কেটে আমি ভেজে রেখে দিয়েছিলাম। অন্য সময় কাঁচা আলু পিস করে কেটে রেখে ঝোলে ছেড়ে দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু এটা ভাজা মশলার ফাটা ঝোল, সেহেতু আমি সব মশলাগুলো পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন, গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো পেস্ট, আলু সব আমি ভেজে নিলাম। তো আমার সব
ভাজা হয়ে গেছে কষানো। এর মধ্যে আমি এবার জল অ্যাড করব। এবার আমি জলটা অ্যাড করলাম। আমি এই বাটির 2 বাটি জল অ্যাড করব। আগে তো 1 বাটি দিয়েছি, আবারও 1 বাটি জল আমি দিয়ে দিলাম। ব্যাস, আর না। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে না উঠবে। তো বন্ধুরা, আমার ঝোল ফোটা হয়ে গেছে, খুব ভালো করে ফুটে গেছে। এই ঝোলে আমি মাছের পিসগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেবো। আর প্রথমে আমি আগের থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এটাকে আমি আরো 10 মিনিট ফুটিয়ে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো দেখুন, আমার রুই মাছের ভাজা ভাজা মশলার ঝোল একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমার দেখুন রুই মাছের ভাজা আদা মশলা একদম রেডি। এবার এটি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা কিন্তু কেমন লাগলো।